নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সপ্তাহের শুরুতে কিছুটা কমেছে রাজ্যের তাপমাত্রার পারদ। ভোরের দিকে কুয়াশার সঙ্গে ভারী শীতের পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে নেমেছে। বেলা বাড়তেই তাল কাটছে শীতের, কারণ 7টা থেকে 8টা বাজতেই দেখা যাচ্ছে তপ্ত রোদ, কিন্তু একেবারে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং যে শীত রয়েছে তা কিন্তু সকাল এবং ঠিক রাতের দিকেই অনুভূত হচ্ছে। তবে আগামী 24 ঘন্টায় কেমন থাকছে আবহাওয়া, কারণ সামনেই রয়েছে সরস্বতী পুজো, আর বাগদেবীর এই পুজোকে কেন্দ্র করে আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এই বিদায়ের পর্বেই রয়েছে, এবং এই যে শীত বিদায়ের মৌসুম এই মুহূর্তে তোমার শুরু হয়ে গেছে, তাতে করে তোমার বলাই যায় যে বেলা বাড়লেই কিন্তু পারদ ঊর্ধ্বমুখী থাকছে। কিন্তু বেলা বাড়লেও ভোরের দিকের যে তাপমাত্রা এবং ভোরের দিকের যে আবহাওয়া সেটা কিন্তু জানান দিচ্ছে যে এখনো পর্যন্ত তোমার এই যে শীত যে তোমার জারি রয়েছে। বিশেষ করে ভোরের দিকে এই চলতি সপ্তাহতে এই যে উইকেন্ড পার করলাম, তারপরেই কিন্তু শীত আবারও জাঁকিয়ে বসতে শুরু করেছে। তবে কনকনে ঠান্ডা এই মুহূর্তে সেটা বলা ভুল, কিন্তু তোমার ভোরের দিকে যেটা ছবি লক্ষ্য করা যাচ্ছে তাতে করে কিন্তু তোমার সর্বনিম্ন যে তাপমাত্রা সেই তাপমাত্রার অনেকটাই বা একলাফে অনেকটাই পতন ঘটেছে। যে সর্বনিম্ন তাপমাত্রা তোমার 16 ডিগ্রি বা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল, সেই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এখন তোমার 12 ডিগ্রির ঘরে নেমে চলে এসেছে। সুতরাং সেদিক থেকেই বলতে পারি যে তোমার বর্তমানে আবারও নিম্নমুখী রয়েছে পারদ। এবারে সর্বোচ্চ যে তাপমাত্রা সেই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এখনো যথেষ্টই ঊর্ধ্বমুখী। যদিও অন্যান্য দিনের তুলনায় আজকের এবং গতকালকের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল কিছুটা কম, 27 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা, আজকেও রয়েছে সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস। তবে ফের তোমার এই যে পারদ কমাতে আবারও একটা শীত বিদায়ের পর্ব কোথাও গিয়ে খুশির আবহ লক্ষ্য করা যাচ্ছে। তবে তুমি যেটা বলছিলে সামনেই সরস্বতী পুজো, দেখো এবারে সরস্বতী পুজোয় সেভাবে ঠান্ডা থাকছে না, কারণ তা এখন থেকেই বলে দেওয়া যায় এখনই জানুয়ারি মাসেই যেভাবে শীতের তোমার একবারে বলা যায় যে শীত যেভাবে তোমার বিদায় পর্বে রয়েছে, শীত যেভাবে ব্যাকফুটে রয়েছে, তাতে করে সরস্বতী পুজোয় যে সেভাবে এবারে ঠান্ডা থাকছে না সেটাও কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা, যে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই তো বারবার শীতের পথে বাধা হয়েছিল, এবারে সেই পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে আরো একবার নতুন আপডেট উঠে আসছে। তোমার যদি বলি শীতের এই আমেজ মিড তোমার জানুয়ারির মধ্যে এখন মিলছে, কিন্তু এরপরে আবারও শীতের অনুভব আমরা পাবো না, কারণ তোমার পশ্চিমী ঝঞ্ঝা বা আবারও আসতে পারে এবং যার ফলে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো নিশ্চিতভাবে কোনো কিছু বলা হচ্ছে না। তবে মনে করা হচ্ছে যে এখন কয়েকটা দিন সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রির মধ্যেই থাকবে। দেখো, রবিবার দিন তাপমাত্রা কমেছে, রবিবার থেকে কমতে শুরু করেছে, কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী। আজকে তাপমাত্রা কমই রয়েছে, মূলত সকালের দিকে একটু কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ তোমার রোদে ঢাকছে। তবে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনো কতটা পড়বে তা বোঝা যাচ্ছে না, তবে সিকিমে তার একটা প্রভাব পড়তে পারে। সিকিমের আবহাওয়ার উপর নির্ভর করছে এই মুহূর্তে তোমার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং ভারতের উত্তর পূর্বের তাপমাত্রা। সিকিমে তার একটা প্রভাব এই মুহূর্তে পড়তে পারে বলে এখনো পর্যন্ত বলা হচ্ছে, যদিও সেই সংক্রান্ত বিষয়ে ডিটেল কোনো আপডেট উঠে আসেনি। তবে আপাতত এই আগামী 4 থেকে 5 দিন তোমার সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে তোমার 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে, এবং সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বেশি হবে না, 27 ডিগ্রি সেলসিয়াস বা 28 ডিগ্রির মধ্যে থাকবে। তবে আরো কয়েকটা দিন পর আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তোমার এই সপ্তাহের শেষের দিকে যে শীতের ফের তাল কাটতে পারে, এমনটাই কিন্তু এই মুহূর্তে মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যে ইতিমধ্যে যে তাপমাত্রার পতন ঘটেছে, অর্থাৎ বেশ কয়েকদিন যাবত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও একেবারে সপ্তাহের শুরুতেই কিন্তু তাপমাত্রার পতন ঘটেছে। তবে সামনেই রয়েছে বাগদেবীর পুজো, অর্থাৎ সরস্বতী পুজো। প্রত্যেক বছর যেভাবে জাঁকিয়ে শীত থাকে, এবছর সরস্বতী পুজোয় তেমন শীত থাকছে না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।